নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজকে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। এটা বানানো খুব সোজা। এটা ভাত, রুটি, পরোটার সাথে খাওয়া যেতে পারে। প্রথমে আমি একটি বোলের মধ্যে এক এক করে 4টে ডিম ফাটিয়ে নিলাম। এটা তোমরা যে যেমন বানাবে সেরকম অনুযায়ী ডিম দেবে। আমি 4টে ডিমের করেছিলাম। এবারে 4টে ডিমের মধ্যে আমি নুন দিলাম পরিমাণ মতো, একটু হলুদ দিলাম। এবার ডিমটাকে ফেটিয়ে নিলাম ভালো করে। এবার ফ্রাই প্যান বসালাম। এবার প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিলাম 2 চামচ মতো। এবার কড়াইতে তেলটা একটু লাগিয়ে নিলাম ভালো করে। এইবার ডিমটা দিয়ে দিলাম। অনেকটা এগস স্ক্র্যাম্বলের মতো। এটাকে একটু সময় দিতে হবে জমানোর জন্য ডিমটাকে, না হলে টুকরো টুকরো হয়ে যাবে ভেঙে ভেঙে। এবার একটু বড় সাইজের পিস করে করে কেটে নিলে ভালো হয়। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি তুলে নিলাম, ভাজা হয়ে গেল। এবার কড়াইতে আমি আর একটু তেল দিলাম, প্রায় তিন চামচ মতো। এবার কড়াইতে আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। আর আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। নুনটা দিলে ভালো, একটু পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। এবার পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হয়ে গেল, তখন আমি এরকম ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, ঠিক এরকম সাইজের প্রায় 3টে আলু আমি কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা ভালো করে ভাজতে হবে। গ্যাসটা কমিয়ে নিয়ে আমি ভাজছিলাম ঢাকা দিয়ে দিয়ে, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে ভাজলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। অনেকটা সেদ্ধ হয়ে গেছে আলু, একটু কালারও ধরে গেছে। এবার আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ, ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ। এবার ভালো করে কষাতে হবে। আর আদা রসুন দিলাম। আদা রসুনটা আমি গ্রেট করে নিয়েছিলাম। একটু জল দিয়ে কষালে ভালো হয়। সামান্য চিনি দিয়ে দিলাম, হাফ চামচের থেকেও কম। যারা চিনি ভালোবাসে না মিষ্টি, তারা দেবেন। এবার আমি ডিমটা দিয়ে দিলাম। খুব ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলার। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার জল ঢেলে দিলাম।
5-6 মিনিট মতো ফুটতে দিতে হবে, কারণ আলুটা সেদ্ধ করাই আছে, ডিমটাও তো করা আছে। এবার নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট।